আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শকবৃন্দু, যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই রমজানুল মুবারক এবং শুভেচ্ছা। আশা করি সকলে রোজা রাখছেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের জন্য অনেক বরকতময় মাস রেখে গেছেন। এই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করছেন। এই মাসে আল্লাহ তাআলা কেউ যদি একটি ফরজ ফরজ যে ইবাদত আছে একটা করে, তো 17টি ফরজের ইবাদত। কেউ যদি নফল করে তাহলে ফরজের সমতুল্য। তাহলে এই ভাই, আমরা রমজান মাসে অবশ্যই ইসলামের যে হুকুম আহকামগুলো আছে সঠিকভাবে পালন করব। এর পাশাপাশি আমরা রমজানের পরে যে মাসগুলো থাকবে, আরও 11 মাস, ওই মাসগুলোতেও আমরা ইনশাআল্লাহ রমজানে যেভাবে পালন করছি আমরা সকলে সেভাবে মসজিদে যেয়ে নামাজ পড়ব। তাহলে আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল সেটা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। আমি বিগত কয়েকদিন যাবৎ রমজানের সম্পর্কে, রমজান নিয়ে আমাদের যে কোরআনের যে ক্লাসগুলো সেটা করার চেষ্টা করতেছি। তা আলহামদুলিল্লাহ, কালকে আমরা প্রথম ক্লাস করছিলাম, সূরাতুল ফাতিহা পড়ছিলাম। আমরা ইনশাল্লাহ রমজানে যে কোরআনটা মানুষ পড়তে পারে এবং সহি শুদ্ধভাবে, সেটা আমরা চেষ্টা করতেছি। তো আজকে আমাদের যে সূরাটা পড়ব সেটা সবাই কম বেশি চেনেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফিল, মক্কায় অবস্থিত। আমরা এই সূরাটা দিয়ে আজকে শুরু করব এবং এর পাশাপাশি আমরা আজকে উজু এবং উজুর সম্পর্কে, যে কীভাবে উজু করতে হয়, কতটুকু পর্যন্ত মাথা ধুইতে হয়, কতটুকু হাত ধুইতে হয়, এই বিষয়ে আমরা আজকে চেষ্টা করব বলার জন্য। সকলেই আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন সকলেই আমাকে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের যে বন্ধু আছে তাকে জানানোর জন্য চেষ্টা করবেন। এবং কমেন্টটা হচ্ছে আপনার যে বিষয় জানেন না বা যে বিষয়টা জানতে চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। তো শুরু করতেছি, সকলে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ এবং পড়বার চেষ্টা করব। আর একটা ছোট কথা বলে আমি শুরু করব, সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিতেছি, 01735828120। এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যদি কেউ কোরআন শরীফ অনলাইনে পড়তে চান, আমরা অনলাইনেও ক্লাস করার সুযোগ আছে আমাদের। আপনারা যদি চান তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে সকল বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে দেবো। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. আয়াত 5, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমরা এটার এখন বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব। তুমি কি দেখনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন?
তিনি কি তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন। এই পাখিগুলো তাদের উপর পাথরের টুকরো নিক্ষেপ করছিল। আল্লাহু আকবার। অতঃপর তিনি তাদের জন্তু জানোয়ার চর্বিতে ঘাস পাতা এর মতো করে দিলেন। সাদাকাল্লাহুল আযীম। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যে মক্কা শরীফের কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছিল একদল, তাদেরকে আল্লাহ তাআলা আবাবিল আবাবিল পাখির দ্বারা পাথর নিক্ষেপ করছে। দেখেন, কোনো অস্ত্র ব্যবহার করে নাই, কোনো কিছু ব্যবহার করে নাই, সাধারণত একটা পাথর নিক্ষেপ করছে, তার দ্বারাই তারা মারা গেছে। তা আল্লাহ তাআলার হুকুম যদি কেউ মনে করেন যে আমি যদি না করি, তা আল্লাহ তাআলা মনে হয় এটার সাথে দায়বদ্ধ না। এটা দায়বদ্ধ আপনি। আপনার হুকুম তো আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এর জন্য আপনার জন্য নিজস্বভাবে কঠিন শাস্তি থাকবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলার যে দেওয়া বিধান, সেগুলোর উপর আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। আর হচ্ছে আমরা যে উজু নিয়ে কথা বলবো আজকে। উজুতে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, উজু করার প্রথম কাজ হচ্ছে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব এবং উজুর যে দোয়াগুলো আছে সেটা আমরা পড়ার চেষ্টা করব। উজুর দোয়াটা আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব। এবং প্রথমে যে আমরা যে কাজটা করব, হাতের যে কবজি আছে এই পর্যন্ত আমরা ধোবো। প্রথমে প্রথমে ডান হাত, তারপর বাম হাত আমরা ধোবো। বাম হাতে আমরা যখন সময় ধোবো, যাতে আমাদের যেখানে এই জায়গাগুলো, এগুলো একটু খেয়াল রাখবো, কারণ কি এগুলোতে পানি অনেক সময় কম আসে, এই জন্য ভালোভাবে ধোবো। দুই হাতের সময় ক্ষেত্র বিশেষ এভাবে চলবে। তারপরে কি আমরা গড়গড়া করব, কুলি করব। কুলি যখন করব তখন আমরা মাথাটা টুকরো করে একটু পানি দিয়ে, আবার পানি দেওয়ার পর মাথাটা টুকরো করবো। তার ভালোভাবে করবো যাতে আশেপাশে যে ময়লা থাকে গলার আশেপাশে বা মুখের ভিতরে, এই জায়গাগুলোর ময়লাগুলা বের হয়ে যায়। এরপরে আছে আমরা নাকের যে অংশটা, সেটা আমরা এক হাতে পানি দেবো, এক হাতে মারবো, মেরে এভাবে নাকে যে ডান হাত দিয়ে আমরা মারবো, বাম হাত দিয়ে আমরা এটা পরিষ্কার করবো এবং নাকের যে নরম স্থান পর্যন্ত আমরা যে পানিটা পৌঁছেছে কিনা সেটা আমরা খেয়াল রাখবো এবং ভিতরে কোনো ময়লা আছে কিনা, কারণ কি পবিত্রতার সাথে আমরা অর্জন করার জন্যই আমরা উজুটা করি, সেটা সঠিকভাবে হয় কিনা আমরা সেদিকে খেয়াল রাখবো, নাকের একবারে নরম স্তর পর্যন্ত। এরপরে 3 নম্বর হচ্ছে আমাদের মুখমণ্ডল, যেটা এই যে মাথার একবারে যে চুল যে আছে, চুলের শেষ অংশ থেকে শুরু করে এই যে একবারে আপনার থুতনির নিচ পর্যন্ত যেটুকু জায়গা আছে সেটা পর্যন্ত আপনি সুন্দর, কানের লতি, এক কানের লতি থেকে আরেক কানের লতি, এই যে এখানে, এই যে এখান থেকে আপনার একবারে থুতনি পর্যন্ত, এই যে এখান থেকে থুতনি পর্যন্ত, আর এই যে মাথার এখান থেকে সুন্দরভাবে আর পানিটা আমরা দেবো। প্রথমে এভাবে নেওয়ার পর সুন্দরভাবে এভাবে দেব, এভাবে দিয়ে এভাবে একবারে এই যে পুরো মুখ ধোয়া হয়ে যায়। অনেক সময় এই জায়গাগুলো একটু পানি কম আসে, এই জন্য ভালোভাবে যাতে সব জায়গা লাগে সেই দিকে আমরা খেয়াল রাখবো। 4 নম্বর হচ্ছে আমরা ডান হাতের যে কোনো পর্যন্ত আমরা ধোবো। কোনোটা বুঝলে এই যে এটাকে বোঝানো হয়েছে, এই অংশ পর্যন্ত ধুইতে হবে একবার ফুল। এরপরে এরপর একটু বেশি ধুয়ে সমস্যা নেই, কিন্তু এর নিচে মানে কেউ যদি এদিকে না ধোয় বা একটু জায়গা খালি থাকে তাহলে উজু হবে না। এই জন্য আমরা ডান হাতের কোনো পর্যন্ত পুরোভাবে সুন্দরভাবে ধোবো। এই যে কোনোটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত সুন্দর করে 3 বার, সুন্নত মোতাবিক 3 বার আমরা ধোবো। এবার বাম হাতে যে, ডান হাতে যে সিস্টেম, বাম হাতে একই, সুন্দরভাবে ধোবো, যাতে পানিটা সুন্দরভাবে ডুবো, যাতে ময়লা না থাকে হাতের ভিতরে কোনো রকম, মানে যদি ময়লা থেকে থাকে কোথাও ওটা না থাকে। আর 5 নম্বর আমরা মাথাটা মাসে করব। আমাদের যে মাথার 4 ভাগে
মাথা তো 4 ভাগ, এদিকে 2 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগ, মোট 4 ভাগ। 4 ভাগের 1 ভাগ মাছে করব এই যে এইভাবে, যাতে মাথার উপরের যে অংশ ভিতর চুল তো সবগুলাতে পানি লাগে না, যে যাতে মাথাতে আপনার যে উজু পানি যা লাগাইছেন এটা বোঝা যায়, এরকম হতে হবে। মাথা 4 ভাগের 1 ভাগ। সেটা করবো কিভাবে, এই যে আমরা হাতের আঙ্গুলের এগুলা এই দুইটা কয়েকটা আঙ্গুল বাদ থাকবে, কয়েকটা আঙ্গুল বাদ থাকবে। এই দুইটা আঙ্গুল হলো কানের জন্য, এই দুইটা আঙ্গুল হলো কানের পিছনের জন্য, আর মাঝখানে যে অংশটা এটা থাকবে হলো না, পিছনের যে অংশটা সেটা থাকবে হলো আপনার গর্দানের জন্য। তো আমরা মাথা মাসে করার জন্য এই যে করতেছি, এই যে দেখেন, এই যে একবারে শেষ, এই যে শেষ, আবার আবার এখান থেকে এই যে, এই যে, এরপরে এই যে দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা 6 নম্বরে কানের লতি, এই যে নাকের ভিতরে যে ময়লাগুলো থাকে এই যে ভালোভাবে আশেপাশে কোনো ময়লা আছে কিনা সেদিকে খেয়াল রাখবো, এবং কানের ভিতরেও বাড়ি চেষ্টা করবো। তারপরে এই যে পিছনে হাতগুলো দিয়ে এই যে পিছনে যে ময়লা ময়লা থাকে কিনা এরপরে আমরা গর্দন মাসে করবো। এরপরে হচ্ছে আমরা পায়ের যে টাকনো আছে এই টাকনো পর্যন্ত, এটা দেখানো সম্ভব হইতেছে না, এটা টাকনো পর্যন্ত একবার সুন্দরভাবে, যাতে একটা ময়লা না থাকে কোনো, এই আঙ্গুলগুলা আমরা আঙ্গুল খিলাল করব সকলেই, এই আঙ্গুলগুলো খিলাল করতে হবে। হ্যাঁ, টাকনো যে ধোয়ার পরে আঙ্গুল দিয়ে ভালোভাবে খিলাল করতে হবে, যাতে ময়লাগুলা না থাকে। মোট কথা হচ্ছে আমরা পবিত্রতার জন্য যে কাজগুলো করব এটাই হলো মূলত বিষয়। আমরা উজুর আজকে নিয়মগুলো দেখালাম, আশা রাখবো যে আপনারা এটার উপরে সকলেই এই কাজগুলো যদি কারো কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ওগুলো ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদেরকে জানাবেন যে আমরা আপনাদেরকে যে প্রচারগুলো জানাইছি সেগুলো আপনারা সামনে কোনটা জানতে চান সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন, সর্বোপরি দেশেরও খেয়াল রাখবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব।